আলাইকুম সবাইকে। সব কি তোমরা ভালো আছেননি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা গার্ডেনের ভিডিও শেয়ার করবো। আর এটা হইল গিয়ে আমার গত ভিডিওতে শেয়ার করছিলাম, ওই ভিডিওর সেকেন্ড পার্ট। আজকে আমি ভাবছিলাম একটা রেসিপি শেয়ার করবো। আর আমি হারভেস্ট করছিলাম, এই দেখো ধনিয়া। এই হচ্ছে আমার ধনিয়া পাতা, আমি ফ্রোজেন করে রাখি দিব। আর এটা হচ্ছে গিয়া বাতুয়ার শাক। এত সুন্দর শাক মাশাল্লাহ। আমি দেখো বাসিয়া কিতা করছি কত সময়ে। এই দেখো বাসিয়া কতটা পাতা ফালাইছি, কতটা ডাল ফালাইছি। তা আমার কারবার একটা একটা করে বাসিয়া। আর লাল শাক কইছিলাম তুলতাম, লাল শাক আর আজকে তুলতাম না, তুলতাম পারতাম না টাইমের অভাবে। তো আজকে আর লাল শাকের রেসিপি শেয়ার করতাম না, এই বাতুয়া শাকের রেসিপি শেয়ার করবো। খিলা আনা তেলে বাতুয়া রান্ধিয়া খাইলে এত মজার হয় আর কি, ওটা আমি শেয়ার করবো। আর আমি দেখাই, এই দেখুন এখানের অবস্থা। ওখান থেকে আমি সব বাতু আর ধনিয়া তুলছি, এই দেখুন তুলিয়া। আরবার আমি ওখান থেকে কুড়িয়া এখানে আমি লাল শাক ফেলাই দিছি, একটু চিকেন মেনুয়ের দিছি দিয়া। আর আমি লাল শাকের বীজ ফেলাইছি। আর আমি দেখাইলাম ডুগি তুলছি। আজকে আমি লাগছিলাম গার্ডেনও 5:30 থেকে, আলহামদুলিল্লাহ এখন 9টা বাজে, এখন পর্যন্ত আছি গার্ডেনও। আর এই দেখুন আমি ডুগিরে কিতা করছি, পাতলা করছি ভিতর থাকি। এই অকসান তুলছি, এটাত ফুকুক নাই বেশি, বাঁচিলাই মুখন বারে বইয়া বাঁচিয়া শেষ করলিম। আমি যেদিন গার্ডেনও খামো লাগে আমার জানো খালি খাম করতাম, আর না লাগলে আসলে সাহসে দেয় না, ভালো লাগে না। এখানে বাতুয়া আছে, এখানে ডুগি আছে, একসেন বাঁচিলিমু। আর আমারও ডুগির মাঝে আমি এখন প্লান্ট ফুড দিমু। আর প্লান্ট ফুড এটা আমি দেখাইলাম কোনটা দিমু ডুগির মাঝে। এটা তো ডুগি বড় হইতো, গাছ বড় হইতো, ফাতালাতা ছাড়তো। আর ও ডুগির মাঝে দিমু, আর আমার ধনিয়ার মাঝে দিমু প্লান্ট ফুড। আর আজকে আর বেগুনগুলো দিলাম না, আজকে দিমু লাউ গাছের মাঝে দিমু, লাউ গাছের মাঝে দিমু টমেটো ফিট। আর এখানে দিমু দেখাইলাম কোনটা, অনেকে আসলে চিনে না নতুন যারা আছেন, এই যে অল পারপাস দেখরা ওটা দিব আমি ধনিয়ার মাঝে আর ডুগির মাঝে। আর লাউ গাছের মাঝে আমি ওটা দিব, ওটা দিব লাউ গাছের মাঝে। দেখুন ওটা, আর ওটা দিব আমি ধনিয়ার মাঝে আর ডুগির মাঝে। সারা দিন ধরে মেঘ আইতো হইতো হইয়া, মেঘ আইছে না, আকাশ উকাশ অন্ধকার। আর এখন 9টা বাজে, গার্ডেন অন্ধকার হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত একটা ভালো লাগে আর কি আসলে গার্ডেনের মাঝে আরতে কিতা হইমু। এখন আমি সাইন নেই নিয়া সেটা একবারে থাকি নিয়ে আমি বাঁচিলাই। তো আমার ভিডিও ফুল ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা। আমি আনা থেলে কিলা খান শাক ভাজি করই, এত মজার শাক ভাজি হয়। এখন আমি ডুগিটা বাঁচিলাই, সব আমার লগেই তখন। গার্ডেনের কাম শেষ করে আইলাম, এই দেখুন গদির বাজে 10:30। এই তো বাছাবুচি করে শেষ করে আইলাম, পানি টানি দিয়া গার্ডেনও। দেখেন গার্ডেনের অবস্থা, চেয়ার দরটা উফরে উফরে করিয়া রাখছি, ওই কিচ্ছু বইতো না। এই তো আজকের সম্পদ কিতা কিতা বাছি আনলাম। ওই দেখুন ধনিয়া পাতা, ছোটো টুগি, আর এটা বাতুয়া। এই আজকে খাম করলাম 10:30, নিয়েলি 11টা হয়ে যার, 11টা পর্যন্ত। এই তো এই বাতুয়া শাক আমি সিঙ্গ ভিজাইছি দইয়া, আর ও সিমর বিচি দিয়ে আমি রান্না করবো। ফুল রেসিপি শেয়ার করবো সবার লগে। আমি এখন দইয়া নেই কি শাকটারে দইয়া খাটিয়া নেই কি। তো এই তো আমি শাকটারে
খুব বালা করি সিঙ্গ ফালাইয়া দই আনিছি। আর এটা আমি ফোরর দিন শাকটারে বাজি করলাম। এদিন তো আর গত কালকে আসিল রাইতেই গেছিল, নিয়েলি 11টার সময় আমি করে আইসলাম। তো রাত্রে আর আমি করছি না, রাখি দিছি। এখন সকালে দইয়া আর কি দেখো কতটা সুন্দর করে আমি খাটিয়ে নিছি শাকটারে। খাটার গেছে আমার কাছে খুবই যেমন একটা ইয়ে লাগে, এক এক সবজি এক এক আনাজ খাটার গেছে এক এক মজা। এখানেও আমি পেঁয়াজ কাটি রাখছি, রসুন চেঁচিয়া রাখছি, আর আমি কাঁচামরিচ কয়েকটা রাখছি। এটা আমার গত বছর গার্ডেনের খুব বেশি জাল, তো বেশি দিলাম না, কয়েকটা দিমু। আর এই যে সিমের বিচি দেখরা, এটারে আমি একটু বয়েল করিয়া নিছি, সামান্য বয়েল করিয়া কি সিজাইছি না। তো সেও যদি খাই না কোনোদিন আমি কই মোলা খাইয়া দেখতা, এত একটা মজা লাগে আর কি, আর খুবই হেলদি। আর লবণ তো অবশ্যই লাগবো। তো এই তো আমি কুকারের মাঝে বয়াই দিছি প্রথমে। প্রথমে বয়ানোর পরে আমি একটা লিড দি গুড়িয়া আর জাল করিয়া নিমু, তারপরে আর কি আমি পেঁয়াজ রসুন বীজ আমি দিমু। তো এই তো লিড দি গুড়িয়া আমি একটু সময় জাল করিয়া নেই। তো এই তো আমি কিছু সময় জাল করিয়া নিছি। শাক তো আর হিজতে বেশি একটা সময় লাগে না, একটা লেট দিয়ে গুড়িয়া দিলাইছিলাম। আর এখন আমি গুড়িয়া দিতাম নাই। এখন দেখো শাকটারে আমি নাড়িয়া সারিয়া পানি বার হয়েছে শাক থেকে, আমি কোনো এক্সট্রা পানি উনি দিছি না। ও পানি থেকেও আমার শাকটা সিদ্ধ হইব। তো লাড়িয়া সারিয়া আমি দিলাম। আর কালারটা খুবই সুন্দর আছিল। আর নিজের ফলাইল তো খাইতে তো একটা পুরা দেশের মতো গেরান আর মজা আর কি। আর এটা তো কত হেলদি, গ্রিন গ্রিন শাক। আর এই শাকটা যে মজা হয়েছিল এদিন আমার, এই যে সিমর বিচিটাও কিন্তু খুবই ভালো আছিল আর খুবই মজা হয়েছে। এদেশে তো সবর গার্ডেনও থাকে, কেউ কেউ কি চিনই না, অনেকে দেখছি চিনই না, আর অনেকে তুলিও ফেলাই দেন। তো চাইলে গার্ডেনের মাঝে একটা গাছ রাখি দিলে আর বীজ তরিয়া সারা গার্ডেনে এসে বীজ ওয়ার ফরে ছিটাইয়া দিলাইলে, বা ছিটাইয়া না দিলেও নেক্সট ইয়ার ওখানোর মাঝে বীজ ফরিয়া উঠে যায়। তো আমি লবণ দিছিলাম না প্রথমে, লবণ যদি দিতাম তো আরও কিন্তু কুইকলি সিদ্ধ হইল না। এই তো আমি এখন লবণ দিলাম, দিয়া লাড়িয়া সারিয়া আমি ওখানেও করিলাইমু, এই সপ্তাহ দিলাইমু আর কি। আর তো কিছু নয়, তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সিমের বিচি তো সবে দিয়া আমি দেখছি অনেকে খাই, সেওই দেখছি না আমি খাইতে। এটা আমি আমার কাছে ভাল লাগে, আমরা দেশেও খাইছি। তো আর কি আমি দেই সব সময় আমি করলে, ওলাখান মজাও লাগে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবো। ভালো যদি লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে লাইক করতে বলবা না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে তো যারা করছেন সবাই লাগে আমার মন থাকি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা আমার ফেসবুক পেজটাই দেখলে, আমার পেজ যদি ফলো করেন না তো প্লিজ আমার পেজটারে ফলো করিয়া, আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। এই তো আমি সিমের বিচিটা দিলাইছি। এখন আমি রসুন আমি বেশি করে রসুন দিলাম, শাকবাজির মাঝে তো বেশি করে রসুন দিলে মজা লাগে। আর পেঁয়াজও আমি বেশি করে দিলাম, আমার শাকবাজির মাঝে পেঁয়াজও বেশি দিলে মজা লাগে। আর কাঁচামরিচ আমি কয়েকটা দিছি, এখানে না, এই কাঁচামরিচটা কিন্তু খুব বেশি জাল, ফুকমরিচর লাখান। আমার গত বছর এটা আসিল গাছটা, আমার গরুর সামনে আসিল, আর এত মরিচ ধরছিল। তো আমি আসলে এতটা মরিচও খাই না, জালও খাই না, ডিপো রাখছিলাম তো ওখানে ডিপো আছে। তো ওখান থেকে আর কি কয়েকটা দেই। আর সফর মরিচটাকে আমি দেখছি এই মরিচটার মাঝে আমার স্মেল আছে। সফর মরিচে তো সব মরিচের মাঝে স্মেল থাকে না, যে বড় বড় মরিচ থাকে আর কোনো গ্রান ট্রান কিচ্ছু থাকে না। তো এই তো আমি এখন খুব ভালো করে নাড়িয়া, আর তো আরো পানি রয়েছে নিচে দেখতে পারডা, আমি পুরো পানি ড্রাই করছি না। হয় আমি তো এই পেঁয়াজ রসুন আর এই যে বিচি দিমু, এটা তো একটু সিদ্ধ হইতো না নি, একদম যদি পানি ড্রাই করিলাই তারপরে আমি এটা দিলে আবার যেমন এটার লগে এটা কি হইতো না, যেমন একটু শাক বেশি ড্রাই হয়ে যাব। তো একটু পানি থাকা অবস্থায় আমি ওটা দিছি। ওখন আরো কিছু সময় জাল করিয়া নিমু, শাক তো রান্না করতে বেশি একটা সময় লাগে না। খুব মজার একটা স্মেল বার হইছে। তো এখানের মাঝে আর একটা টিপস হয়, শাকবাজি যারা করবা, শাকর কালার যদি গ্রিন রাখতে চাইন তো প্রথমে একবার লিড দি গুড়ি লাইবা, তারপরে আর লিড দি গুড়বা না। আর আমি কিন্তু কুকারের গালাত উবাইয়াও শাকটারে বাজি করছি।
তারপরে আরও একটু সময় গুড়িয়া দিছি, একটু সময় তো এই বিসি টিসি যে দিছি বা পেঁয়াজ দিছি একটু কুক হয়ে যাক, 1 মিনিটের মতন রাখি আমি বাদে লিডটা খুলি লাইছি, খুলিয়া তো নাড়িয়া সারিয়া আমার শাকটারে বাজি হরিয়া নিছি গিয়ে তো বেশ হয়ে গেছে আমার শাক ভাজি, বাতুয়া শাক ভাজি। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। আর আজকের ভিডিওটা লম্বা করতাম না, এখনো শেষ হইলাই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। তো এই তো আমার ইয়ামি ইয়ামি শাক ভাজি। তো আল্লাহ হাফেজ সবাইকে।